ব্যাঙ্গালোর শহর থেকে ৩-৩.৫ ঘন্টার ডিস্টেন্সে এমন কোনো জায়গা তোমরা খুঁজছো যেখানে হঠাৎ করে এক উইকেন্ডে ঘুরে আসতে পারো, তাহলে বলবো মাইসোরকে তোমরা কনসিডার করতেই পারো। অনেকে বলে এই জায়গাটা একটু ওভার হাইপড, কিন্তু এই ব্লগটা দেখার পর আশা করছি তোমাদের সেই ধারণা দূর হয়ে যাবে। Hello all, welcome back to our channel. I am Swarna I am Rishi and you're watching Your Average Bongs. তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আমরা যাচ্ছি মাইসোর। আর বহুদিন পর কোথাও একটু ঘুরতে যাচ্ছি, তো চলো ব্লগটা শুরু করা যাক। চলো। তো এই হচ্ছে ম্যাডাম আর মায়ের ড্রেস। ইয়েস, এটা আমাকে আমার বোন গিফট করেছে বুরকি, আর এইটা একদম পুরো মাকে তো আলাদাই লাগছে। আর এই ব্যাগটা হচ্ছে স্পেশালিটি। হ্যাঁ, ঝালর ঝোলার ব্যাগ পরে। বলো কেমন লাগছে তোমার? সত্যি সত্যি যে যাওয়া হচ্ছে মাইসোরে, এটাই এখন আমি বিশ্বাস করতে পারছি। আমরা অ্যাকচুয়ালি কোথাও যাওয়া হচ্ছে। হ্যাঁ, যাওয়া হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ডেঙ্গু কাটিয়ে উঠেছি। পরপর আমাদের 3 জনের 1 মাস ধরে ডেঙ্গু চলেছে। আমার হয়েছে, তারপর ঋষি, তারপর মার। তো ফাইনালি আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সব ক্যান্সেল হয়ে গেছে। ফাইনালি আমরা মাইসোর যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো মাইসোর মোটামুটি 150 to 170 কিলোমিটার দূর ব্যাঙ্গালোর থেকে। যেতে লাগবে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। তো তোমরা যদি একদিন গিয়ে আবার ফেরত চলে আসতে চাও তাহলে একটু সকাল সকাল বেরিও, তাহলে তোমরা মোটামুটি সব জায়গা কভার করতে পারবে। তো ফাইনালি আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্যে। আর মোটামুটি 9টা বাজে, 7টার সময় শুরু করেছিলাম আমরা, 9টা বাজে। আর 1 ঘন্টা লাগবে পৌঁছাতে। 1 ঘন্টা, হ্যাঁ ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে পৌঁছাতে। তো এটা বেসিক্যালি একটা ব্রেকফাস্টের জায়গা। তো দেখতেই পাচ্ছ গাড়ি পার্ক করে ওখানে, তারা দেখাচ্ছে কি নাম ওটা, শ্বেতা গ্র্যান্ড। তো এখানে ওয়াশরুমও আছে পেছন দিকে। এই যে লালটু দাঁড়িয়ে আছে, ম্যাডাম দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। চল আমরা যাই ব্রেকফাস্টে। তো বাজে হচ্ছে গিয়ে 10:15 আর আমরা ঢুকে পড়েছি মাইসোর শহরে। আর একটুও টাইম ওয়েস্ট না করে আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মাইসোর প্যালেসের দিকে। তো প্যালেসটা বাইরে থেকে খুব সুন্দর লাগছে, আর এখানে প্রপার পার্কিংয়ের সব রকম ব্যবস্থা রয়েছে, প্রচুর পার্কিং স্লটস রয়েছে, তো পার্কিংয়ের কোনো প্রবলেম নেই। আর বাইরে থেকে দেখে খুব সুন্দর লাগছে, শুনেছি ভেতরটাও খুব সুন্দর। চলো দেখা যাক। তো মাইসোর প্যালেসের এন্ট্রি ফিজ হলো 50 রুপিস পার হেড, আর 7 to 12 ইয়ার্সের যে বাচ্চারা রয়েছে তাদের জন্য 30 রুপিস পার হেড। আর প্যালেসের মধ্যে শুজ অ্যালাউ না, বাট এদের একটা সেপারেট এরিয়াতে শুজ রাখার ব্যবস্থাও রয়েছে, সেটাও চার্জেবল বাট খুবই নমিনাল। আর বলে রাখি, প্যালেসের মধ্যে অনেক এরিয়া রয়েছে যেগুলো ব্যারিকেড করা রয়েছে, যার ভেতরে লোকেরা ঢুকতে পারবে না। আর মোস্ট প্রবাবলি এটা করা হয়েছে প্যালেসটাকে প্রপারলি মেনটেন করার জন্যে, কারণ সবাইকে সব জায়গায় ঢুকতে দিলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দিস হোল প্যালেস। মহারাজা কৃষ্ণরাজ ওয়াদিয়র, কি সুন্দর, পুরো জীবন্ত লাগছে না? কোনো মানুষ বসে আছে, হাতের মানে ইয়েগুলো কি সুন্দর বোঝাচ্ছে। পায়ের তলাটা, কালারটা দেখো, দুর্দান্ত।
ভীষণ সুন্দর, প্রত্যেকটা জায়গা অসাধারণ, কিন্তু এই ভেতরে ঢুকতে দিচ্ছে না, ওটা একটু আর কি, সেটা হয়তো আমাদের জন্যই ঢুকতে দিচ্ছে না, নাহলে আমরা নোংরা করতাম, যাই হোক। কিন্তু ভীষণ সুন্দর। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর হ্যাঁ, মানে রেস্ট্রিকশনের প্রয়োজন আছে, না হলে এরা মেনটেন করতে পারবে না জিনিসটা, বাট এই রেস্ট্রিকশনের জন্যই খুব ভিড় হয়ে যাচ্ছে। আর লোকজন ছবি তুলছে, আমরাও তুলছি, তাই জন্য আরো ভিড় বাড়ছে। তো ফাইনালি মাইসোর প্যালেস ঘোরা হয়ে গেল। তো আমরা তো শেয়ার করলামই, তো আমাদের কেমন লাগলো প্লিজ খুব কমেন্ট সেকশনে। সুন্দর, প্রত্যেকটা জায়গা নিট এন্ড ক্লিন, বাট ওই থামগুলো যে ছিল ভেতরে ঢুকে ঢুকে যে ছবি তোলে সেটার অপশন নেই, পুরো ব্যারিকেড করা আছে। আর ওই রেস্ট্রিকশনের জন্যই হয়তো এখন সুন্দর করে মেনটেন করতে পেরেছে। সেটা তো অবভিয়াসলি। আর বাইরেটাও খুব সুন্দর, আমরা একটু বাইরেটাও ঘুরছি এখন। আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। ইয়েস। আর তারপরে এখন আমি যাব আমার একটা বন্ধুর বাড়িতে, ও মাইসোরেই থাকে, আমার একদম ছোটবেলার বন্ধু প্লাস মায়ের স্টুডেন্ট। তো সব মিলিয়ে ওদের সাথে আমাদের ভীষণ ভালো সম্পর্ক। তো এখন আমরা ফার্স্টে হোটেলে যাব, হোটেলে গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে ওদের বাড়িতে যাব। তো চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, পরের ডেস্টিনেশনটা যাওয়া যাক। A few moments later. চলে এসেছি আমাদের রুমে, মা শুয়ে পড়েছে, এখানে একটা সুন্দর বেড রয়েছে, তার সাথে এখানে চা, কফি, টিভি ইউনিট, যেগুলো বেসিক জিনিস সব জায়গাতেই থাকে। আয়না, তোমার এখানে মিরর সেলফি গুলো তোলো, হ্যাঁ, যেগুলো তুলছিলে তুমি রাজপ্রাসাদে। না ওগুলো তো আলাদা, রাজপ্রাসাদে তোলার একটা আলাদা ব্যাপার। এখানে ছোট্ট চেয়ার, এখানে ছোট্ট একটা চেয়ার টেবিল রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, প্লাস এখানে একটা ফুল লেন্থ মিরর রয়েছে। মেন জিনিস হচ্ছে ওয়াশরুমের দিকে যাই, দেখি আমরা কেমন। না না, ওয়াশরুমটাও সুন্দর, ক্লিন। গেটটা লাগিয়ে দিই। আর এখানে এসে এটা খুব সুন্দর জিনিস পাওয়া গেছে, ফ্রি আমুল দুধ। তো আমরা এখন চলে এসেছি সায়ন্তনীর বাড়িতে, সায়ন্তনী আসবে, এসে ওকে ফোন করলাম, ও আসছে। 1 hour later. তো সায়ন্তনীদের বাড়িতে আড্ডা মেরে দুপুরের লাঞ্চ সেরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর সেটা তোমরা এই সাইনবোর্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো দেখা যাক। তো এখন আমরা এসে গেছি বৃন্দাবন গার্ডেন। তো মাঝখানে আমরা গেছিলাম সায়ন্তনীর বাড়িতে, তো ওখানে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, এবং এখন আমাদের সঙ্গে রয়েছে কাকিমা আর চিফ গেস্ট রয়েছে মিফি, সায়ন্তনীর মেয়ে আর সায়ন্তনীর হাজব্যান্ডও আছে। তো আমরা এখন যাচ্ছি বৃন্দাবন গার্ডেন পুরোটা ঘুরতে। ওয়েদার বেশ ভালো হয়ে রয়েছে, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি না নামলেই ভালো। আমরা এখানে দেখবো লেজার শো, লাইট শো, হ্যাঁ ফাউন্টেনে লাইট অ্যান্ড সাউন্ড শো। আর বৃষ্টি না পড়লেই ভালো, না হলে কিন্তু ওই শোটা বাতিল হয়ে যেতে পারে। তো দেখা যাক, যদি দেখতে পাই আমরা। আচ্ছা, বাতিল হবে না, যদি দেখতে পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো চলো। ভালো সত্যি, সায়ন্তনীর হাজব্যান্ড আমার ছাত্রীর বর, আচ্ছা আমার নাতনি, আমাদের ছাত্রীর বাবু। আচ্ছা, এই হচ্ছে পার্কিং এরিয়া, প্রচুর গাড়ি, বিরাট বড় পার্কিং এরিয়া, তার গাড়িও প্রচুর। আর ওই যে হচ্ছে গিয়ে গেট, আমরা ওইদিকে যাচ্ছি। হ্যাঁ, ফলো ইউ ফর্ম লাইন। আচ্ছা, ওই যে বৃন্দাবন গার্ডেনের ড্যামটা, তো ওই গেট দিয়ে আমরা ঢুকবো। আর আমাদের এখানে খুদে গাইড আছে, পথপ্রদর্শক আমাদের সঙ্গে যাচ্ছে।
দেখতে বৃন্দাবন গার্ডেনে। আমরা মোটামুটি একটা ভালো সিট পেয়ে গেছি একটু উপরের দিকে দেখার জন্য। কেমন লাগছে? তো আমরা বেসিক্যালি ঢোকার সময় একটুখানি দেখেছি, আর এখন পুরো শোটা দেখবো একদম। বিশাল ক্রাউডটা দেখো একবার। এই হচ্ছে ক্রাউডের অবস্থা, আরও আসছে। ওইখানটা মানে এটা পুরো গ্যালারি টাইপ, আর ওইখানটাতে শোটা হবে। তো চলো শোটা শো এক্ষুনি, আর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও। চলো। হ্যাঁ One eternity later. এই হচ্ছে সায়ন্তনী, যার বাড়িতে আমরা এসেছিলাম। এখন আমরা সবাই টায়ার্ড, তো আমরা এখন ফিরে যাচ্ছি। হ্যাঁ, এবার আমরা এখন ফিরবো, তারপরে কালকে তো ব্যাঙ্গালোর ফিরেই যাব। খুব ভালো কাটলো, তোমার সংসার দেখলাম, ভালো লাগলো। ক্লাস 3 থেকে কতদিন না শিখেছিস? যতদিন কলকাতা ছিল। হ্যাঁ, ক্লাস 12। ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।